স্বাগত। আপনারা দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সালাম স্টিল। দিনের ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আমি জান্নাতুল সাদিয়া। আশ্রয় দিলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ঢাকা সফর শেষে দেশটির বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিতে এসব কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের সাথে না। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে চিরুনি অভিযান চালানো হচ্ছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই শুরু হয় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন। গণহত্যার অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। দেশ ও সরকারের বিরুদ্ধে দিয়ে চলছেন বিদ্বেষমূলক বক্তব্য। তবে আশ্রয়দাতা হলেও হাসিনার এমন বক্তব্যে দিল্লির সমর্থন নেই বলে দাবি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির। সাফ জানান, এসব বিবৃতি প্রচারে কোনো হাত নেই তার সরকারের, বরং ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেই কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বলে জানান মিস্ত্রি। এদিকে পূর্ব মেদিনীপুরে মন্দির পরিদর্শন শেষে বাংলাদেশ ইস্যুতে মমতা বলেন, পুরো বিষয়টিকে ইস্যু বানিয়ে দাঙ্গা তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী, আর সেই উদ্দেশ্য হাসিলে গুজব ছড়িয়ে রসদ যোগাচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমও। সিলেট, রংপুর, চট্টগ্রামে এই মুহূর্তে যে বিদ্রোহ শুরু হয়েছে, সেই ফেক ভিডিও চলছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। ঘোলাটে এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ, যা চলবে আগামী 2 মাস। এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সিহঁতকে ডকুমেন্ট কিনি চাইছে, দেউতার তো মাকর যার দোষে তার ভোটার কার্ড, আধার কার্ড, পান কার্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। ৭৮ নাবিক সহ ভারতে আটক 2টি জাহাজ ফিরিয়ে আনতে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো দুদেশের আন্তঃ মন্ত্রণালয়ের ও রাজনৈতিক বিষয়। এ সময় তিনি আরও জানান, আগামী শনিবার 4 দিনের সফরে ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। এ সফরে 2 দেশের মধ্যে ভিসা অব্যাহতি সহ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারবো। র্যাবের আয়নাঘর ছিল এবং আছে বলে স্বীকার করলেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বাহিনীটির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, র্যাব বিলুপ্ত করা হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। গুম, খুন, নির্যাতন সহ বহু অভিযোগ মাথায় নিয়েই পথ চলছে র্যাব। সম্প্রতি বাহিনীটির বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। এমনই এক প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির মহাপরিচালক, এবং এই সময় কি করণীয় সেই ব্যাপারে যেখানে প্রথমবারের মতো স্বীকার করলেন র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ। জানান, আয়নাঘর ছিল এবং এখনো আছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। র্যাব মহাপরিচালক বলেন, তার বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে নেওয়া হবে ব্যবস্থা। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই ঘটতে পারে বাহিনীটির দায় মুক্তি। এ সময় র্যাবের বিলুপ্তির বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি,
আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জনগণের বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা মামলা করবে না পুলিশ। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় জুলাই আগস্টে পুলিশি কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান তিনি। আমার যারা সহকর্মী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আপনাদের সাহায্য সহযোগিতার নিয়ে ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করে যাব না। আমরা তো সেবা দানকারী প্রতিষ্ঠান, আমরা তো সেবা দিতে চাই, আমরা কেন হামলা করতে যাব? দেখছেন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সালাম স্টিল। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত এটিআই টাইমস নিউজ এক্সপ্রেসে, পাওয়ার্ড বাই সালাম স্টিল। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন চায় না বিএনপিও। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্তব্য করেন, তথ্য উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য রাজনীতি বিরোধী। উপদেষ্টাদের মন্তব্যের সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। সরকার পরিবর্তনের পর 1 ডিসেম্বর যুক্তরাজ্যে যান বিএনপি মহাসচিব। সেখানে সপ্তাহ দেড়েক ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একান্ত বৈঠক ও অন্যান্য দলীয় কার্যক্রমে অংশ নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন চায় না বিএনপিও। সমালোচনা করেন তথ্য উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের। এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবও সমালোচনা করেন তথ্য উপদেষ্টার বক্তব্যের। বলেন, সরকারের সমালোচনা করা মানেই সরকারকে ব্যর্থ করা নয়। যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূর্য। গণতন্ত্রের যে ভিত্তিভূমি, গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায়, সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান। সেই উপাদানকে তো আপনি বিনষ্ট করতে পারেন না। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এই সময় দলটির স্থায়ী কমিটির এই নেতা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে ঠাঁই হবে না কোনো ভারতীয় দালালের। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নূতন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। নূতন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো রকম কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। দাদাগিরি বন্ধ না হলে প্রতিবেশীদের সাথে ভারতের সুসম্পর্ক হবে না বলেও মন্তব্য করেন এই নেতা। একটা জিনিস একটু কষ্ট লাগে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজশাহীর আদালত চত্বরে সাবেক এমপি আসাদের বহনকারী প্রিজন ভ্যানে হামলা হয়েছে। দুপুরে রাজশাহী আদালতে আনা হয় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে। অভিযোগ, এ সময় তাকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে ধরে বিএনপি জামায়াতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা ইট, কাদা ও ডিম নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজশাহীতে 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় 2টি মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। জামিন আবেদন করলে তা বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেখছেন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সালাম স্টিল। নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন।